ছোট বউ কি তারে হাত দিয়েছিল নাকি? না না কাকা, হাত দেয়নি, দিতে পারেনি। আরে তারে হাত দিলে তো সর্বনাশ হয়ে যেত। কিচ্ছু হবে না, ছোট বাবুর কিচ্ছু হবে না। তুমি এক্ষুনি এগুলো এখান থেকে সরিয়ে দিতে বলো। বাচ্চা মানুষ না বুঝে হাত দিতে গেছিল। এই তোমরা এখান থেকে সরাও, সরাও সব। তারগুলো খুলে এখানে পড়ে আছে কেন? কেন পড়ে আছে? উত্তর দাও, কেন পড়ে আছে? একটা বাচ্চা ছেলে এখানে বসে আছে আর তোমরা সব ঘুরে ঘুরে বেড়াচ্ছ। সরাও এখান থেকে, সরাও তার। কিচ্ছু কিচ্ছু কিচ্ছু। তুমি 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 কাঁদছো কেন বাবা? তুমি কেন কাঁদছো? তুমি একটু আগে বললে না আমাকে তুমি নাকি হিরো? আমি তো শুনেছিলাম হিরোদের অনেক সাহস হয়, অনেক শক্তিশালী হয়। তুমি তাহলে কেন কাঁদছো বাবা? কিচ্ছু হয়নি। আমি খুব ভয় পেয়ে গেছি। কিচ্ছু হবে না, তুমি দেখো দেখো সব ছড়িয়ে দিয়েছে, কিচ্ছু হবে না তোমার আর। কিন্তু তুমি আমাকে কথা দাও, তুমি এরকমটা আর কোনোদিন করবে না। হ্যাঁ, কথা দাও আমাকে। কিচ্ছু হয়নি, শান্ত হও, শান্ত হও। এবার আমি বুঝতে পেরেছি আপনি আর আপনার ভাই মিলে আমাদের ফ্যামিলির এগেইনস্টে এত বড় একটা কনস্পিরেসি প্ল্যান করেছেন, তাই না মিসেস ঘোষ? কনস্পিরেসি? কনস্পিরেসি বলছেন কেন মিসেস মল্লিক? যা ঘটেছে খুব স্বাভাবিকভাবে ঘটেছে। আপনারা আপনাদের অন্ধ ছেলের জন্য একটা সম্বন্ধ খুঁজছিলেন, আর আমার মনে হয়েছিল যে মঞ্জিরা ওর জন্য একদম পারফেক্ট ম্যাচ, তাই তো মন মতো আপনাদের সঙ্গে কথাই গিয়েছিল। আপনার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ভুল করছেন, আমি কিন্তু আপনাদের সাহায্য করতে চাই না আপনার সাহায্য। মল্লিকের চাই না আপনার সাহায্য মিসেস ঘোষ। আর যে আমার ছেলে আমার ইচ্ছে অনুযায়ী ওর বিয়ে হবে, আপনারা কাকে ঠিক করলেন তার সাথে নয়। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এই যে মিসেস মল্লিক, আপনি সব ব্যাপারে যে কর্তৃত্ব ফলান না, এটা আমার একদম সহ্য হয় না। আর আপনি কে ঠিক করার কোনটা হবে কোনটা হবে না? মিসেস গুহ, আপনি অহেতুক কেন কথা বাড়াচ্ছেন? কারণ ওনার স্বার্থটাই শুধু স্বার্থ, আর আমাদের স্বার্থের কোনো মূল্য নেই, কোনো দাম নেই। উনি নিজের স্বার্থের জন্য ওনার অন্ধ ছেলের সঙ্গে একটা সুস্থ মেয়েকে বিয়ে দিয়ে তার ভবিষ্যৎটাকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চেয়েছিলেন। এটা অন্যায় নয়? শুনুন মিসেস মল্লিক, আপনাকে একটা কথা আমি সোজাসুজি জানিয়ে দিচ্ছি। আজকে হয় আপনার ছেলের সঙ্গে মঞ্জিরার আপনি বিয়ে দেবেন, নইলে আপনাকে সবার সামনে স্বীকার করতে হবে যে আপনার ছেলে স্বাভাবিক নয়, সে অন্ধ। এসব কি হচ্ছে দাদা মাধব? এবার বলুন মিসেস মল্লিক, আপনি কোনটা করতে চান? মিসেস ঘোষ, মা আর কিছু বলবে না। এবার যা বলার আমি বলবো। আমি স্বীকার করছি যে আমি অন্ধ। আমি চোখে দেখতে পাই না। তুমি না আর্য, এই কথাটাই তোমার মাকে মিডিয়া, প্রেস, ঘর ভর্তি লোকের সামনে স্বীকার করতে হবে যে তুমি স্বাভাবিক নও, তুমি অন্ধ। অসম্ভব। তাহলে একটা মেয়ের জীবন এইভাবে নষ্ট করার অধিকার আপনার নেই। কারণ সবাই জেনে গেছে আর্য ও মঞ্জিরার বিয়ে হবে, আজ ওদের পাকা দেখা। এই সময় আপনি বিয়ে ভেঙে দিলে একটা মেয়ের পক্ষে এটা কতটা কষ্টের, কতটা অপমানের, সেটা কি আপনি বুঝতে পারছেন মিসেস মল্লিক? সারা জীবনের জন্য ওর ক্ষতি হয়ে যাবে।
ঠাকুর, এ তুমি কোন পরীক্ষা নিচ্ছ আমাদের? ছেলেটার সঙ্গে আর কি কি হবে? এখনো অবধি আপনাকে আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি মিসেস মল্লিক। আপনি যদি কথা না শোনেন তাহলে আমি প্রেস মিডিয়া সবাইকে ডেকে আপনাকে ওরা আপনার পরিবারকে কি করে অপমান করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আপনি একবার আমার দাদাকে অপমান করবেন, একবার আমাকে অপমান করবেন, আমার ভাইজিকে অপমান করবেন, সেটা তো হতে পারে না। আমি কি আপনাকে ছেড়ে দেবো? সেটা কিন্তু হবে না। মিসেস ঘোষ, এবার কিন্তু সত্যি সত্যি আপনি আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমার তো মনে হয় না। আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন মিসেস ঘোষ, আই রিয়েলি ডোন্ট কেয়ার। একটা কথা আপনি জেনে রাখুন, ওই মেয়েটির সাথে আমার ছেলের বিয়ে কিছুতেই হবে না। আই উইল নট অ্যালাউ ইট। বেশ বেশ, তাহলে আপনারা মুখে চুনকালি মাখার জন্য প্রস্তুত হয়ে থাকুন। দাদা, বৌদি, চলো এখান থেকে। উনি নিজের স্বার্থের জন্য ওনার অন্ধ ছেলের সঙ্গে একটা সুস্থ মেয়েকে বিয়ে দিয়ে তার ভবিষ্যৎটাকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চেয়েছিলেন। দাঁড়ান। আপনারা কোথাও যাবেন না। আর আপনাদেরকে কিচ্ছু করতে হবে না। মঞ্জিরাকে আমি বিয়ে করতে রাজি। ঠিক তো? তুমি আমাকে কথা দিলে তো তুমি এরকম আর কখনো করবে না? কখনো করবো না। খুব ভালো ছেলে। তুমিও খুব ভালো। আচ্ছা বাবা, ঠিক আছে, এদিকে বসো। এসো এসো, সাবধানে সাবধানে বসো। আচ্ছা, তুমি যে আমাদের বাড়িতে এসেছো, তোমাকে কিছু খেতে দিয়েছে? ও মা, আমাকে কেন খেতে দেবে? আমি তো এখানে তোমাদের সবাইকে খাওয়াতে এসেছি। ওই যে মিষ্টি বানিয়েছি, যে খাওয়াতে এসেছে সেই যদি আগে খেয়ে নেয় তাহলে কেমন হয় বলো তো? আমি খাবো। তোমাদের সবাইকে মিষ্টি খাইয়ে বাড়ি ফিরে আমি নিশ্চিন্তে খাবো। অনেক দেরি হয়ে যাবে তো, কতক্ষণ না খেয়ে থাকবে? কিচ্ছু হবে না। মাকে দেখো না, সবাইকে খাইয়ে তারপর খায়। মায়ের কি খিদে পেয়ে যায়? পায় না তো। কেন বলো তো? কারণ সবাইকে খাওয়াবার মধ্যে আনন্দ আছে। তুমি না একদম আমার দাদা ভাইয়ের মতনই কথা বলো। একি, তুমি আবার নিচে বসেছো? ওঠো ওঠো, তুমি ছোট বাবু, ওঠো ছোট বাবু। এই যে তুমি এখানে বসো, তুমি এখন আমার একটা গল্প শোনাবে। ব্যাস, এবার তুমি আর উঠতে পারবে না। দেখেছো আমার কত বুদ্ধি? এই মেয়ে, কি হচ্ছে এসব? হ্যাঁ, তুমি আমার ছোট স্যারকে ছুঁয়েছো, তাই কোলে বসিয়েছো। দেখাচ্ছি তোমার কি করি। গুন্ডু আঙ্কেল, ছাড়ো তো তুমি। আর তুমি এই দিদিটাকে এইভাবে বকাবকি কেন করছো? কুণ্ডবাবু, আজ এই মেয়েটা না থাকলে ছোটবাবু সর্বনাশ হয়ে যেত। ও যে কি বিপদের হাত থেকে আমাদের ছোটবাবুকে বাঁচিয়েছে। বিপদ? কি বিপদ? হ্যাঁ অমৃতা, বল। আগে তুই বল, কি অবস্থা ওইদিকে? কি হচ্ছে এখন? আর বলিস না, এই দিকের অবস্থা প্রচন্ড খারাপ। মানে কেন? আরে এক্ষুনি জানতে পারলাম মঞ্জিরা নাকি অন্ধ, চোখেই দেখতে পায় না। কিন্তু মঞ্জিরা, আমি জানতে চাইছি, তুমি তো আর্যকেই প্রথমবার দেখলে, ওকে দেখে তোমার কেমন লাগলো, পছন্দ হলো কিনা সেটা তো বললে না। কিন্তু ওনাকে ঠিক কেমন দেখতে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না। কেন বলা সম্ভব নয়? কেন? আসলে আমিও যে ওনারই মতন চোখে দেখতে পাই না। হ্যাঁ, মনমতো বাবু হচ্ছেন মিসেস ঘোষের নিজের দাদা, আর সেই হিসাবে মঞ্জিরা ওনার নিজের ভাইজি। মনমতো আমার ভাই, আর মঞ্জিরা আমার নিজের ভাইজি। তাই নাকি? ওরা এখন দাদা ভাইয়ের সাথে মঞ্জিরার বিয়ে দেওয়ার জন্য জোর করছেন। কোনো কথা শুনছে না, মাকে ব্ল্যাকমেল অবধি করছে। আপনি সব ব্যাপারে যে কর্তৃত্ব ফলান না, এটা আমার একদম সহ্য হয় না। আর আপনি কে ঠিক করার? কোনটা হবে কোনটা হবে না
আজকে হয় আপনার ছেলের সঙ্গে মঞ্জিরার আপনি বিয়ে দেবেন, নইলে আপনাকে সবার সামনে স্বীকার করতে হবে যে আপনার ছেলে স্বাভাবিক নয়, সে অন্ধ। বুঝলাম অংশু, এবার তুই আমার কথা মন দিয়ে শোন। ওরা তোদের ব্ল্যাকমেল করছে তাই না? এবার ওদের ব্যবস্থা হওয়া কিন্তু দরকার। মানে আমি অনেক জিজ্ঞাসা করে রূপমঞ্চের একজন ওয়াচম্যানের থেকে ওই মেয়েটির সম্পর্কে কিছু ডিটেলস পেয়েছি। কি ডিটেলস? মেয়েটির আসল নাম আদৌ মঞ্জিরা নয়। হোয়াট? কি বলছিসটা কি তুই? ইয়েস, মেয়েটির আসল নাম হলো বৈশাখী। একটা কোনো ছোটখাটো নাটকের দলে অভিনয় করে বলে মনে হয়। আর সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা হলো ওই মেয়েটি ম্যারিড। কি? বৈশাখী বিবাহিতা? ইয়েস, ম্যারিড। ঝিরে বাতি